একটু গর্জিয়াস হবে কিন্তু নর্মাল হবে, এলিগেন্ট প্লাস সফটের উপর দিয়ে হবে ব্যাপারটা। ওকে, তো ফাইনাল লুকটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাকে দেখাবো, তো চলো স্টার্ট করা যাক। সো তোমরা তো দেখেই নিলে ক্লায়েন্ট আমার কি বললো, তো সেই অ্যাকর্ডিংলি আমি মেকআপটা করা স্টার্ট করে দিয়েছিলাম। কি চাইছো মানে তোমার মেকআপের যে তোমার বেসটা কি তোমার শেডের থেকে একটু মানে 1-2 শেড লাইট চাইছো, নাকি এক্সাক্ট তোমার স্কিন শেডের উপর চাইছো? তোমার যেটা ভালো মনে হয়। একটু হালকা লাইট করি, খুব বেশি লাইট করছি না, কারণ যেহেতু বিয়ে বাড়ির মেকআপ, তো মেকআপটা কিছুক্ষণ পর বসবে, ঠিক আছে, তো সেই অনুযায়ী করছি আমি বুঝি না, তোমার আমার যেটা শেষে ভালো লাগবে সেটা তুমি করে দাও, তোমার উপরে ছেড়ে দিলাম। যেহেতু এটা উইন্টার সিজন, তাই সবারই স্কিন কম বেশি ড্রাই হয়ে থাকে, তো তাই সবসময় তোমরা যে কোনো ক্লায়েন্টকেই চেষ্টা করবে আগে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেওয়া, দেন তুমি প্রাইমার যদি প্রয়োজন হয় স্কিন অ্যাকর্ডিংলি তুমি অবশ্যই প্রাইমার ইউজ করো। প্রাইমার ইউজ করলে কিন্তু ফেসের বেসটা অনেক বেশি স্ট্রং হয় মেকআপ করার ক্ষেত্রে। তারপর আমার মনে হয়েছিল যে ক্লায়েন্টের ফেসে কিছু কিছু পোর্শনে একটু ডার্ক সার্কেল আছে, তো আমি সেটা একটা ডার্ক শেডের কনসিলার দিয়ে হাইড করে দিচ্ছিলাম। তারপর ভালো করে আমি স্কিন অ্যাকর্ডিংলি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি স্কিনে। আমি এখানে সফারেলের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু ওনার একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপের বুকিং ছিল, তো সেই অ্যাকর্ডিংলি ব্যবহার করার পর আমি ভালো করে ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্রাশ দিয়ে। তারপর আমি ব্লেন্ডার দিয়ে করেছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে দেখবে প্রোডাক্ট অনেক বেশি কম লাগে আর ফিনিশিংটাও খুব ভালো আসে। তারপর তুমি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। তারপর আমি এখানে ফরএভার 52 এ কনসিলার দিয়ে হাইলাইটিং করে নেওয়ার পর ভালো করে ফেসটাকে আমি সেট করে নিয়েছিলাম ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। তোমরা একটা ভালো ব্র্যান্ডের ট্রান্সলুসেন্ট অবশ্যই ইউজ করবে পাউডার, কারণ ট্রান্সলুসেন্ট বা লুজ পাউডার যত ভালো ইউজ করবে ফেসের বেস ততই বেশি স্ট্রং হবে, ততই ভালোভাবে সেট হবে। তো যেহেতু ফেস স্ট্রাকচারটা একটু ব্রড ছিল, তাই আমি এখানে ক্রিম কন্ট্রোলও করেছি আর ব্রঞ্জারও অ্যাপ্লাই করেছি যাতে একটু শার্প দেখতে লাগে। তারপর আমি এখানে ভালো করে স্কিন অ্যাকর্ডিংলি একটা ব্লাশার ইউজ করে নিয়েছি যেটা একটু নিউডিশ ছিল। তো তারপর পিএসির একটা ফিক্সার দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নিলাম। তো তোমাদের ফেসটা যদি অনেক বেশি ড্রাই লাগে মেকআপ করার পরও, তখন তোমরা একটা ভালো হাইড্রেটিং মিস্ট ইউজ করবে। ওটা ইউজ করলে দেখবে ফেসটা অনেক বেশি হাইড্রেটিং ব্যাপারটা থেকে যায় আর অতটা পাউডারি ব্যাপারটা থাকে না। ক্লায়েন্টের আইসটা যেহেতু একটু ছোট ছিল, তো সেই অ্যাকর্ডিংলি আমি আইস মেকআপটা করার চেষ্টা করেছি। আর ক্লায়েন্ট চেয়েছিল একটু টানার উপর দিয়ে করার, তাই আমি এখানে কোনো থিক লাইনার ব্যবহার করিনি, যেহেতু হুডেড আইস ছিল তো স্মাজ হয়ে যাওয়ার প্রবলেম হতে পারতো। তো সেই কারণেই আমি এখানে একটা এই টাইপের আই মেকআপ করেছিলাম এবং দেন আমি ল্যাশ লাইনে একটুখানি কাজল দিয়ে স্মাজিং করে নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর লাগছিল আর ক্লায়েন্টেরও ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। আর ক্লায়েন্ট চেয়েছিল নিউড লিপস্টিকের বদলে একটু নিউডিশ প্লাস বোল্ড লিপস্টিক যাতে অ্যাপ্লাই করা হয়। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।